ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর ভাইরা, হক ছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে। কথা কয় অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যে ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। দেখে বলল, এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল, জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করে নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা, এখন থেকে বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই কচু খাতা দিতে হবে। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাছের পোয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মা কি বলে দিলেন, আনিকুল বিফিহি ফিতাবুতি ফাকবি ফিহি ফিল ইয়ামি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এ মুসাম্মাদ, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না, প্রাণে কয় সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর, যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার পছন্দ আপনি জ্বলবেন না, আপনার কিছু করতে পারবে না। যারা জানানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার। আয়না ঘর বানায় খুন খুন করে টিকতে পারে না। রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না।
जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখলে জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে বলা, সবাই জ্বালায়া মোমবাতি থাকে না জ্বলে কথা বলে না। জ্বালাইলে জ্বলতে হয়, কথা বলেন ঠিক না? এক মাঝে শীত যায় না, কথা বলেন ঠিক না? দুনিয়ার নিজাম আল্লাহ। আমার ভাইরা, হযরত মুসলমানকে আল্লাহ বলেছিলেন, মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক না? জব হুসনে থা উনকা জলওয়া নুমা, अनवार का आलम क्या होगा। मोहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो। बलागल उला हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। दे मुझे इश्क़ मुहम्मद अरे मुहम्मद उमगिन, दे मुझे इश्क़ मुहम्मद अरे मुहम्मद उमगिन। ओ मुहम्मद ही मुहम्मद विरगा मेरा रात दिन बलागल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। ঐতিহ্যবাহী তিতাসপাড়া আল ইহসান উলামা তালাবা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ও সকল মধ্যে গানে রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদস্য হযরত উলামায়ে কেরাম
বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা শহরের মানুষ, একটু যদি রাত হয় তাতে কোনো অসুবিধা বলে? যদি 1টা বাজে, মাশাআল্লাহ, 1টা হবে না ইনশাআল্লাহ, 12:15 12:30 ভিতরে দোয়া হবে। তারপর আপনাদের হিম্মতটা দেখলাম, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। অনেকেই আলোচনা করেছেন, বিশেষ করে আমার পূর্বে উদীয়মান তরুণ আলেমে দ্বীন চট্টগ্রাম থেকে আগত মাওলানা সিফাত জামিল সাহেব আলোচনা করেছেন। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আস-সাফ 28 নম্বর পারা 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 8 এবং 9। চেষ্টা করব এই আয়াতে কারীমা গুলোকে সামনে রেখে আপনাদের খিদমতে 2টি কথা আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবগুলো মানব রচিত ধর্ম। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এগুলো সব মানুষের বানানো ধর্ম, ঠিক না? নিজেদের মতো করে নিজেরা ধর্ম আবিষ্কার করছে, তাদের রীতিনীতি অনুসারে তারা ধর্ম পালন করে। একমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে একটাই ধর্ম, যে ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম, সুবহানাল্লাহ। সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। বলুন তো কি নাম? কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোন ধর্ম? বলো, ইসলাম। ইসলামের প্রথম যুগে যারা মুসলমান বিজাতিরা তাদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে, মুসলমানদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে। আর এরা যে মূর্তি দেবতা পূজা করে, মূর্তি দেবতার সামনে মাথা নত, এটা কি মনে করতো তারা সঠিক ধর্ম? তাইলে বুঝে গেল সঠিকটাকে ব্যাঠিক মনে করে আর ব্যাঠিকটাকে সঠিক মনে করে। তাদের বুঝে তারা 360টা মূর্তি খোদ খানায় কাবার ভিতরে রাখে। কত বলুন একটু বলুন? 360টা। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এই সকল মূর্তি দেবতা কেন পূজা করো? এগুলো তো তোমাদের কোনো লাভে আসবে, লসেও আসবে। তারা তখন জবাব দিয়েছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আসলে এগুলোর পূজা পাঠ করি না। এই ছোট ছোট খোদারে যদি রাজি করা যায় তাহলে বড় খোদার কাছে যাওয়া সহজ। এরা মনে করছে দুনিয়াতে যেমন চেয়ারম্যান, মেম্বার, নেতাদেরকে ধরে এমপির কাছে যাওয়া যায়, এমপি কি ধরে মন্ত্রীর কাছে, মন্ত্রী কি ধরে প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না? সিস্টেমটা এরকম তারা মনে করছে যে বড় খোদার কাছে যাইতে হলে ছোট ছোট খোদাদেরকে আগে রাজি করতে হবে। কিন্তু এই কথা তারা মানে। আল্লাহ কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী,
আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানায়, একবার লা ইয়াকুলুন্না আল্লাহ, লাম ইবতিদা লিতাকিদ, নুনে তাকিলা লিতাকিদ, স্ট্রংলি তারা বলবে যে একমাত্র এগুলোর বানাইছেন কে? তারা ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম গুলমান ওয়া উলুওয়া। বাহ্যিকে প্রকাশ্যে অস্বীকার করলেও ভিতরে ভিতরে এই কথা ভালো করে জানে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। এই জন্য দেখবেন নৌকা ডুবে, তুফান শুরু হইলে, বিপদ আপদ শুরু হইলে নৌকার মধ্যে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ থাকে, সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে, মুসলমানদেরকে আজান নেয়, আজান তখন আপনি যদি বলেন আপনি হরে কৃষ্ণ হরে রাম তো দৌড় ছুরি কেমন লাগবে না? কথা যদি বলেন ঠিক না, কেন কেমন লাগবো না? এটি তো আমরা বানাই, আমরা আবার নদীতে ফালাই না, মুসলমানরা ফালাই। এই যে শ্রী শ্রী কাল ভৈরব আছে না এখানে, এর মধ্যে মুসলমান কোনোদিন মূর্তি ভাঙে? এরা নিয়মিত পূজা করে, কোনো সমস্যা নেই। পূজা শেষ হলে আর মন্দিরে আগে মন্দিরে এটা পিক আপে করে নেয়া তিতাস নদীতে ফালায়, পুরুলিয়া নদীতে ফালায়। কারণ পালায় আর কয় যে পূজা তো হায়াত শেষ, তোরে একটু কিছু দিলাম তুই কিছুই খাইলে না, তো না খাওয়ার সেটা মজা না, কথা কাজ। তো এরা দিলে বিশ্বাস করে, কিন্তু মা ওয়াজ্জাতনা আলাইহি আবা, তাদের একটাই স্লোগান ছিল বাপ দাদার আমল থেকে কইরেছি। এখনো দেখবেন সমাজে এরকমের কিছু মুরব্বী আছে, যখন কোন ফতোয়া মাসআলা হুজুররা দেয়, ইমাম সাহেব হুজুররা বলে তারে রাখে বাপ দাদার আমল থেকে কইরেছি, আপনি নতুন মাসআলা এসেছেন, কথা বল না? এই স্লোগানটা কি ঠিক বলেন তো? এই স্লোগানটা দিত কারা? কাফের মুশরিক। আমাদের দেশের একদল দাওয়াত তবলিগের সাথে সারা জিন্দেগি করেছি যেটা হিদাতেই থাকে, কথা বলেন ঠিক না? সঠিক হোক আর বেঠিক হোক, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের কথা। স্বঘোষিত বিশ্ব আমির আপনারা চেনেন? মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এরকমের কিয়ামতের পূর্বে একজন আসবে, তার নাম হলো দাজ্জাল। যারা কয় আমারে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, তাহলে বোঝা গেল দাজ্জালের খালাতো ভাই, ঠিক না? দাজ্জালের খালাতো ভাই। আরে জান্নাত জাহান্নামের মালিক কে? এদের এই জাতীয় কথা বলতে নাই, যা আগে থেকে কইরে সঠিক বেঠিক বুঝি না। ভাই আপনি এত বছর এত কষ্ট করছে, আর যারা তার অনুসারে এরা কয় আমাদের আমি সব দিদি জাহান্নামে যাইতে কথা, জাহান্নামে যাব। তার এই গাধা তুই এতদিন গাঁটি বস করলে দৌড়াদৌড়ি করছিস কি লাগে, জাহান্নামে যাবে লিখিয়া, কথা কয় না। তার বিরুদ্ধে বাতিল থাকবে, কিন্তু হক বিজয়ী হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আর হারাম হক ছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে, কথা কয় কত নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত,
পয়সা পয়সা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যে ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে, দেখে বলল এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করে নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল জাহাপনা, এখন থেকে বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই পশু খাতা দিতে হবে। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের পোয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মা কি বলে দিলেন, আনিকুল বিফিহি ফিতাবুতি ফাকবি ফিহি ফিল ইয়ামি ফালইউলকিহিল ইয়াম فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني مسمى সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না, কোরআনে কয় সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার পছন্দ আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জানানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার। আয়না ঘর বানায় খুন করে টিকতে পারে না, রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাইবে, পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে হবে। সবাই জ্বালায়া মোমবাতি থাকে না, জ্বলে কথা বলে না। জ্বালাইলে জ্বলতে হয়, কথা বলেন ঠিক না? এক মাঝে শীত যায় না, কথা বলেন ঠিক না? দুনিয়ার নিজাম আল্লাহ। আর
হযরত মুসা মাকে আল্লাহ বলেছিলেন, মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক কিনা? জব হুসনে থা উনকা জলওয়া নুমার अनवार का आलम क्या होगा युरीदून लियुत्फिउ नूर अल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलौ करिहल काफिरून। আর ভাইরা হক ছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে। কথা কয় অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যে ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। দেখে বলল, এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল, জাহাপনা এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করে নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা এখন থেকে বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই কচু কাটা দিতে হবে, মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাছের কুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মা কি বলে দিলেন, আনিকুল বিফিহি ফিতাবুতি ফাকবি ফিহি ফিল ইয়ামি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এ মুসলমান, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না, কোরআনে কয় সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার পছন্দ আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জানানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को
खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার। আয়না ঘর বানায়া কোন কোন করে টিকতে পারে না, রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাইবে, পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে বলে সবাই জ্বালায়া মোমবাতি থাকে না, জ্বলে কথা বলে না। জ্বালাইলে জ্বলতে হয়, কথা বলেন ঠিক না? এক মাঝে শীত যায় না, কথা বলেন ঠিক না? দুনিয়ার নিজাম আল্লাহ। আমার ভাইরা, হযরত মুসলমানকে আল্লাহ বলেছিলেন মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর, গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায় মনে রাখেন আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক না? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है दिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল যদি মুহাম্মদের কল্যাণ কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দাও। আরো আসতে না ওই শত হযরত ওমর দাঁড়ায় কয় আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। এ ভাই তলোয়ার নিয়ে আরো আনা লম্বা ঘটনা। রাস্তায় একজন কয় ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল ওমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদকুন ফিকিরে খুদকুন ফিকিরে বেগানা বকু, ফিকিরে খুদকুন ফিকিরে খুদকুন ফিকিরে বেগানা মকুন, বর জমিনে দিগরা খানা মকু। নিজে চিন্তা করো আরে চিন্তা করো কামার কিসে ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ঘরে মুসলমানের। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাপ করে বলতেছি। ঘরে ও বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ নয়। এটা ছিল হর কোই ফিদা হে দিন দেখে दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল যদি মুহাম্মদের কল্যাণ কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দাও।
আরো আসতে না কয়শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। এ ভাই তলোয়ার নিয়ে রওনা। লম্বা ঘটনা। রাস্তায় একজন কল, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, ওমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা বকুন ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা মকুন बर जमीने दिगरा खाना मकुन। নিজে চিন্তা করো, আরেকজন চিন্তা করো কামার কিসে? তো ঘরে দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান হয়ে গেছে। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেখে, ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনিনি। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রালানে নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন, কার আওয়াজ? আর হেরাম জিন জাতি বললেন, আপনি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আছে, দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা কিছু বুদ্ধি জানোয়ার আছে। এটি পরের দিন টকশুতে আইসা মেসেজ লিখবে, টকশুতে আইসা বলবে, গতকাল তিতাসপাড়ার শব্দ দোষদের কানে রাত্রে ঘুমাইতে পারি। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলেছে।
আগে একসময় কইছিল না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। বিদ্যুতের যেমন লোডশেডিং শুরু হয়েছে, সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা খাইটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইত না। বোঝা গেল এর কলম নষ্ট, কথা কয় না। এটির নাম হলো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত, ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান খুশি এই জন্য হ্যাঁ কি পয়সা মুছে না দাঁড়ায় মুছে, কথা কয়। আমাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন বেসবের সময় আসতে করে পড়ে গেছে, কথা কয় না, দাঁড়াই চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে কেউ আমি বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, দুইটা একসাথে চালা। এইরকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর ছাড়ে, মেটটাতে নাই, মেটটাতে নাই, মজা করে কথা। এটা জিজ্ঞাসা করলে কি রে তুই বাথরুমে যায় টানছস কা, টান না দিলে ক্লিয়ার হয়। এরকমের কিছু জানোয়ার আছে না? না, শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁ গুলোতে যান, বসার অপশন হলো একটা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কি ঠিক বললাম? এখানে মধ্যে জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো সেগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো করে। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাদের, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে পারে নাই আমার দেশের কোন ফুটবলার, পারে নাই আমার দেশের কোন ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠে। এই দুঃখে আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানা। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই করলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে, বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি এদেশের কোন ক্রিকেটার অথবা কোন ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাটা বাড়ি দেওয়া। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কয় না। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ড গুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উত্তীর্ণ করে, কথা বলেন। বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা পচা কিছু গোলাপ ফুল দিয়ে, বাসি গোলাপ ফুল দিয়ে আর 2 লাখ টাকা দিয়ে আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা তো ঠিক। যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরি, নাজমুস সাকিব, তরিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুআজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উত্তীর্ণ করছে, আমরা তাদেরকে সম্মান করতে জানি। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন কর, हम खार जलील हुए हैं तारके कुरान कर, हम खार जलील हुए हैं तारके कुरान कर। जोरे बोलें ठीक किना? साहाबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নিবি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। জব হুসন থা উনকা জলওয়ানুমা
अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। রাসূল পাকের খিদমত করেছিলেন হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতে আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছেন। चाहे तो इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন। কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাবেন। শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কোবাই, একটা জাবালে আবি কানুকার মধ্যে আল্লাহ ফালাই দিবেন। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। ঠিক কি বলে আল্লাহর হাবিব বলেন, মালিক খন্দকের যুদ্ধের জন্য খন্দক করতে গিয়ে নামাজ পড়তে পারি না। সূর্যরে ইশারা করে সূর্যরে যাবি না, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নাই। জোরে বলেন, কার ইশারায় সূর্য থেমে রইল? আরো জোরে কা। সূর্য বলেন, না না পয়গম্বর, যাব না যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দেয়া কয়, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ কার পক্ষে? আল্লাহ নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে, ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, मेराज की सब हक मिलने
वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ কই নবী একই দিন একই বছর আপনার চাচা দুনিয়া থেকে চলে গেলেন, আপনার সহধর্মী খাদিজাতুল কুবরা চলে গেলেন। আসুন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার সুবহানাল্লাহ, আমি আল্লাহ আপনাকে ওখানে নিয়ে সবকিছু দেখায় আবার ফেরত পাঠাবো। আল্লাহু আকবার বলেন। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কি দ্রুত গতিতে গেছে, কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফালায়। কি দৃষ্টি, কি রফতার ছিল, কি দ্রুত ছিল, কি গতিবেগ। রফতার কা আলম ক্যা হোগা, গুফতার কা আলম ক্যা হোগা। সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলে, কিন্তু দেখে নাই। দেখার শক্তি আল্লাহ দেখে, দেখবেন তো কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কি? सुनते हैं अरब के दर्रों पर अनवार की बारिश होती है। अरे মদিনা তৈয়বার মধ্যে নূরের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ, জোরে কর। কিসের বৃষ্টি হয়? রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কিন্তু ওখানে আমার নবী, আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ, তিনি ওখানে কই যে আমরা এই কথা শুনি, মদিনার জমিনে রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কেন? ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন। সুবহানাল্লাহ, দাজ্জালের মতো এত পাওয়ারফুল, শক্তিশালী, গোটা বিশ্ব ভ্রমণ করে মেঘাইব না, তিতাস পারা মনে আইব না। এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর, কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার পর, যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছেন, দাজ্জাল আইসা কবে আমাদের ওডা মানলে যে রেডিমেড জান্নাত, এটা কি রেডিমেড জান্নাত, আর না মানলে জাহান্নাম। আসলে এর হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সমঝিলে রাহ। গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোন ইমামের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, চাচা আপনা যান বাঁচা, এরা তো বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে বসে, খোদা দিয়ে আমার ঘরে চলে আসছে। আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আরে গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি না লাইভ যাই না, যেখানে গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলি ব্রাহ্মণবাড়িয়া চমকায় ওঠে, লাভ দিয়ে উঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উৎপন্ন হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামের হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। এদেশের মানুষ, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি এই দাজ্জালের ছেলেরা আসে বাতিল নিয়ে, তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা। কি নাম? ফখরে, কি নাম? ফখরে বাংলা। শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি
অহংকার ছিলেন, কথা বলেন ঠিক না? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রহমাতুল্লাহের কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় যাত্রী কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু কাদিয়ানিদের আখড়া ছিল। এখানে যে হেসে যে বড় বাদ বৈশা রয়েছে তো খবর নাই, কথা কয় আয়সা হে অহংকার করে কইতো, मेरे फरीके मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द कर दूंगा। বুঝেন না মুরব্বীরা তো বুঝেন, পোলাবানিরা বুঝেন। স্বাধীনতার সময় কিছু উর্দু কইছেন না, পাঞ্জাবিরা যখন আইছে, আর এই নতুন স্বাধীনতা না আগের স্বাধীনতার কথা কইতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, এটা তো 24-এর স্বাধীনতা, আর ওইটা ছিল 71-এর স্বাধীনতা, কথা বলেন। তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতে জিজ্ঞাসা করে, क्या तो मुसलमान है, কথা বলে क्या तो मुसलमान है। তখন আমরা বলতাম কি, হ্যাঁ मैं पक्का मुसलमान। কি বলতো? হ্যাঁ मैं पक्का मुसलमान हूं। বলতো मुसलमान है तू, तेरा कलमा बता। মুসলমানের ক্ষেত্রে বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বাঙালি থোড়াই কলমা হয়, এই মুসিবত কে দোয়া হয়। তখন এরা বলতো, হানাদার বাইনে বলতো, কি রে তোর কলম কলমা বলতে তুই দোয়া ইউনুস পড়া শুরু করছো, বুঝেন নাই? এখন যে কে দোয়া ইউনুস করবো এটাও সমস্যা, কারণ যার বিরুদ্ধে দোয়া ইউনুস করবো হে গতিতে যায় হয়ে গেছে, কথা কন। এর বিরুদ্ধে যে দোয়া করবো, যে দোয়া ইউনুস করবো, ইউনুস নিয়ে বয়ে গেছে আসল গতিতে, কথা কন। দোয়া ইউনুস করেও কোনো লাভ নাই, কথা কন। আল্লাহ বাঙালি থোড়াই কলমা হয়, এ তো মুসিবত কি দোয়া। তখন বাঙালি বলতো, তুই কিয়া तुम मार रहा गोली कर रहे हैं, इसलिए मुसीबत के कलमे की बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। तो आयशा बोलतो, मेरी फरीक के मुकाबले जो भी दवा करेगा मैं उसे रद्द करूंगा। আমার এন্টিবায়োটিক যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব, খণ্ডন করব, পাপ বুকের ভাটাটা করব। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ বেশি বেশি পান খাইতেন, মুরব্বীরা পানের উপরে পান খাইতেন। তিনি পানের মধ্যে চুন লাগাইতেছেন, যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাই দিয়েছে, কথা কয় না। তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন, চুন লাগাইতেছে আর বলতেছে, মেরা দাওয়া ইয়ে হে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার নবী, ইসে রদ করো। তুই যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে আমার এই দাবিদারে রদ করে, হ্যাঁ রদ করতে পারবো। রদ করলে এটার খণ্ডন করলে হয়ে যাবো কাপে, আর খণ্ডন না করলে এত বড় কথা খুশি লেগি কথা কয়। তো যে জমিনে হযরত ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছে, রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন, হযরতুল আল্লামা রহমাতুল্লাহ সাহেব শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারবে? শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরাও তারা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট দিয়েছে বেশি, হ্যাঁ? আবার বদুয়া দিতেছেন না তো? আমি কিন্তু 12:30টাই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটু আগায় বসেন, যে পিছনে দাঁড়ায় রয়েছে একটু আগায় বসেন, সবাই যুবক মাশাআল্লাহ। আরে যুবকরা প্রত্যেকটা ইসলামী মহাসম্মেলন আগান, একটু যুবকরা আগাবো, আগা। এই যে যারা দাঁড়ায় আছে একটু বসে, আমরা 12:30টায় দোয়া করবো, মাত্র 20 মিনিট আছে, বসো মাশাআল্লাহ, বসো আগা, যুবকরা আগাও। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলন এখন আয়োজন করে যুবক, সুবহানাল্লাহ, খুশি না বেজা? যুবকরা সবখানে এটা আয়োজন করে। আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নয় যেদিন ইসলামী হুকুমত, ইসলামী পতাকা পথ পথ করে বাংলাদেশের আকাশে উঠছে। আর যেদিন যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে, সেদিনই চূড়ান্ত শান্তি বাংলাদেশে আসবে।
তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না? শান্তি আসবে। কোরআন আল্লাহ জীবন বিধান হিসেবে নাযিল করেছে। আজকে আফগানের দিকে তাকায় দেখেন, যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান, সবাই কইতো যে সন্ত্রাস, জঙ্গিবাদ। গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল। আফগান মডেল। চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোন দুর্নীতি নাই, রাত্রে নাই দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা, তাকানোর সাহস নাই। কেন? পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত নাই। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলেন। কেউ যদি চায় ইসলামকে ভূ দিয়ে উড়াই ফেলায়, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবে, কথা কয়। তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? নাম কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, ওখানে সাংবাদিকরা কয়েকজন মিললাম না, এটা ধাক্কা দিয়ে বেড়ে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়া মজবুত না নরম? শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? চেরাগেরা কে ইজ্জত পর ফরোজাদ হারা কাসদম জানাবিনি শাসে বসুজা। কবি আজ্ঞা বলেন, আল্লাহর দেওয়া লাইটকে যদি কেউ অফ করতে যায়, লাইট কোনদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইট আল্লাহ জ্বালাইছেন, গোটা বিশ্বের কারো ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? অফ করতে যাবে, সে নিজে অফ হয়ে যাবে। যেমন ফেরাউন অফ করতে চাইছে, আল্লাহ ফেরাউন রে কর, অপেক্ষা কর, করে পানিতে সুবায়া মারব। সুবানি বুঝেন? ফেরাউন এত বড় বদমাশ, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছে। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে। বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না। তাকে পদ্মা নদীর উপর না লৌহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে। 12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ। জোরে ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কোট করে বললাম, অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের বংশধরের উপর, আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে বলেন, ফাওহাইনা ইলা মুসা আনিসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাতের আধারে আপনার দল বললে এলাকা সাইরা হযরত মুসা পয়গম্বর বনি ইসরাঈলদেরকে নিয়ে রাতে সফর করে যখন লৌহিত সাগরের পারে গেল, ও ভাগ, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল, ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাঈলরা কয়ে বলাইল, মুসা, সামনে লৌহিত সাগর, পিছনে বাড়ি ছেড়ে আইছি, তুমি তো আমাদের মারা ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাঈলদেরকে ডাক দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদি। না, কখনো হতে পারে না। আল্লাহর অর্ডারে আসছে, তিনি অবশ্যই আমাদেরকে সাগর পার করে দেবেন। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর
ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ মুসা নবীর কয় শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীর বিয়ের পরে শ্বশুর একটা সালামি দিছিল। কি সালামি? বলাইরা লাঠি, কোন লাঠি? ধরে বলে আল্লাহ কয় মুসা তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, সুবহানাল্লাহ, দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে সকালবেলা ফেরাউন তার বাহিনী নিয়ে আইসা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। খুব বেশি কি করে জানেন? দেখো আমি কত পাওয়ারফুল বাচ্চা, মিশরে বয়া থেকে আঙ্গুল দিয়ে সারা দিচ্ছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কই তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকায় না, কথা না, তোর সেতুতে ঢোক, তোর 12টা বাজায় আরো কিছু বেশি বাজাবে, কথা বলেন ঠিক না? ফেরাউন যখন ওই পদ্মা সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ধরে গেছে আর দেরি করো না, তোমরা দুই দিক দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমারও, কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের ছেলে যারা হবে তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। লাইট জ্বালাইছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ মানে আমি কমপ্লিট করেই ছাড়ব, যারা তার বিরোধিতা করবে তারা নিশ্চিত নাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী, কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না ঠিক? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। এই দিনের লাইট, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থান করে, সকালবেলার সূর্য দেখা না করে যায়, কথা বলে ঠিক? महताब यहाँ के दर्रों पर हर हाथ मनाने आता है। प्रत्येक रात এখানে মনানোর জন্য खुर्शीदिया के गंजों को हर सुबह जगाने आता है। ये इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर न्याय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा पे लेगा। হাজী ইমদাদুল্লাহ মুআজের পক্ষে হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আরে তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও, তোমরা বলো আমাদের সাথে আলেম আছে, গাদার দল, আলেমদের সাথে তোরা থাকবি, কথা পায়। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান, দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে না, কথা বলেন ঠিক না? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा
ये शजरे तैयब फैला है, ये शजरे तैयब फैला है, ताऊ साथ इनका फैलेगा, इल्म गुलर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल आए के सोना है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। সম্মানিত আলোচনার দীর্ঘায়িত করব যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, ইসলামের হকে আলেম ওলামাদের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক, আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা পাপের কোনো সন্দেহ নাই। ইসলামের বিরুদ্ধে অতীতে যারা গেছে তারাও নিস্তার পায় না, ভবিষ্যতেও যারা যাবে তারাও নিস্তার পাবে। ঠিক না ঠিক? আমরা পক্ষে থাকবো না বিপক্ষে যাবো। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। হাত নামা, দোয়ার দিকে যান। আমাদের এই মসজিদের কিতাব আছে, এই যে গেট সাইডের ওয়াল, এই যে এখানে আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত জি, এখানে আমাদের এই মাঠটা সুন্দর করবে, কেউ কিন্তু ওটাউটি করবে না, মাঠটা সুন্দর করবে। গেটটা এখন বর্তমান আধুনিক যুগ, গেটটা সুন্দর করে বানাবে, সাইডে ওয়াল দিবেন। এটা কমিটি একটা মনের আশা, মনের তামান্না। আপনারা শহরের মানুষ, বড় উদার মানুষ, মসজিদ মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দান করেন। আমি দোয়ার আগে দোয়া কবুল হওয়ার জন্য ষষ্ঠ হলো কিছু দান করা। কেউ আল্লাহর হস্তে উঠবেন না, 5 মিনিট মাত্র দিলে আপনি বসা থাকেন, না দিলেও বসা থাকেন, কারণ একজনের উঠলে আরো 10 জন উঠে যাবে। জেনারে বক্তার বয়ান শেষ, চান্দাবাজি শুরু করছে। এই জন্য মসজিদের জন্য কিছু বলা দোয়ার আগে যে আমি প্রয়াস চালাচ্ছি, আপনারা হিম্মত করলে তো হয়ে যাবে। মেট্টার মানুষের কলিজা অনেক বড়, কথা বলে ঠিক কিনা? কিতাব পড়া মানুষের কলিজা আরো বড়। তাই এখানে এটার জন্য সিমেন্ট লাগবে, টাইলস লাগবে, ইট লাগবে এবং কাজকর্ম করাইতে গেছে কিছু পাতলা মাল লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন কে আছেন যে হুজুর আমার আম্মার নামে আব্বার নামে আমি গেটটা করে দিব, অথবা যদি পুরাটা না হয় আমি 5,000 টাকা দিব, 10